এই যে গোস ভাত 35 টাকা, মাত্র 35। পকেটে 35 টাকা থাকলে গোস্তুতে ভাত খেতে পারবে, বাংলাদেশে কোথাও পাবে না। মশলার করা দিচ্ছি ভাই। মশলার করাই দিচ্ছে না? ওকে। 5 লিটার তেল দিলেন। ওকে, এবার কি দিবেন? এবার দেব পেঁয়াজ। পেঁয়াজ দিচ্ছি ভাই। পেঁয়াজ না, কত কেজি পেঁয়াজ? 12 কেজির মতো। এখন কি করবেন এটা? এটা প্রায় 1 ঘন্টার মতো ভাজতে হবে ভাই। 1 ঘন্টার মতো ভাজতে হবে। হ্যাঁ। ভাজে ভাজে একবার মাহি করার পরে এখানে ঘষে দেবো কালকে। তো একদিন আগে থেকে শুরু করেন কেন ভাই? হাটের দিন হয় না ভাই, মনে করেন যে 5:30 5টার থেকে কাস্টমার চলে আসে। ভাই এখন কি অবস্থায় আছে এটা? এটা পেঁয়াজ ভাজা প্রায় শেষ হয়ে গেছে। পেঁয়াজ ভাজা শেষ হয়ে গেছে না? হ্যাঁ। এবার কি দিবেন? পরিমাণ মতো পানি দেবো। পানি দিবেন না? একদম বেরেস্তা হয়ে গেছে না? হ্যাঁ। কতক্ষণ ধরে এমন করলেন? প্রায় 1 ঘন্টার মতো। 1 ঘন্টা। এবার তাহলে পানি দিবেন? হ্যাঁ, জি, পানি দেবো। কতটুকু পরিমাণে? আপনার এই মগে 4 মগ দেবো। 4 মগ পানি? হ্যাঁ। ফ্রেশ পানি তো, তাই না? Fresh ঠান্ডা পানি না গরম পানি? ঠান্ডা পানি। ঠান্ডা পানি। এরপরে কি করবেন? কতক্ষণ পরে? এরপরে মশলা দেবো। মশলা কতক্ষণ পর দিবেন? এখন দিয়ে দেবো। এখন দিবেন না? কি কি মশলা দিবেন? আপনার কালো ফল। এটা কি? এটা কালো ফল। কালো ফল, এলাচ। মানে কালো কালো এলাচ আর এলাচ, কি? কালো কালো এলাচ। এলাচ, কালো এলাচ। কালো এলাচ একটু ওই যে গুঁড়া করে নেয় আর কি, হ্যাঁ। যেটাতে মেশিনে ইয়েতে ইয়েগুলো হাতে। এবার এটা কি? এটা কাঁচা জিরা। কাঁচা জিরা। এটা কি? এটা কি? এটা সাদা এলাচ। সাদা এলাচ। এটাও গুঁড়া করে নেয়া? হ্যাঁ। ভেঙে নেয় আর কি। হ্যাঁ। দালচিনি। এটা দারচিনি। হ্যাঁ। লং। লং, লং, এটা লং। লংটাও বাড়ি দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ, বাড়ি দিয়ে। জোস। এটা দারুচিনি। দালচিনি গুঁড়ো। এই যে। ও সেই। এখন মশলা দিয়ে কষায় নেবেন না? হ্যাঁ, মশলা দিয়ে কষাই। আর কি কি মশলা দিবেন এটাতে? এখানে আর আপনার মরিচ আছে, শুকনা মরিচ। এটা হলো শুকনো মরিচও ওইভাবে গুঁড়া করে না, ভেঙে নেয় আর কি। মানে কি বলে ওটাতে ইয়ে করলেন যেটা, ওটার নাম কি? হামাদ দিস্তা নাকি? না, দাস্তার কি জানি গুলো? হামান দিস্তা। হ্যাঁ, যাতে এমন করে ভেঙে নেন যাতে মশলার ভিতরটাও একদম বের হয়ে যায়। এই মশলা দিয়ে কত কেজি রান্না করা যাবে ভাই? এটা আপনার 12 কিংবা 15 কেজিও দেওয়া যায়। 15 কেজি দেওয়া যায়। সর্বোচ্চ কত কেজি রান্না করেন একসাথে? আপনার সর্বোচ্চ 70 এটা কি? 75। লবণ। লবণ। পুরো আল্লাহ, এটা একদম রোস্টের যে মুরগির রোস্টের যে গ্রেভিটা ঠিক ওইটার মতো হয়েছে। হ্যাঁ। হ্যাঁ। পানি কম হয়ে গেছে। পানি কম। কি দিবেন এবার? এই হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। হুম। আদা দিছি না খালি? কতটুকু পরিমাণে দিলেন হলুদের গুঁড়া? পরিমাণ মতো। পরিমাণ মতো। লাল টকটক হয়ে গেল না? দেখেন, মানুষ এটা দিয়ে খেতে পারবে। হ্যাঁ, এটা দিয়ে খাইতে পারবে। মরিচের গুঁড়া আসলে এটা দিয়ে খাইতে পারবে ভাই, কিছু লাগবে না। ওই ভাই, মানে এই জন্য আলাদা করে আপনারা ঝোলটা বানানেন নাকি? মানে মূলত তাহলে আপনার ঝোল খাইতেই মানে মানুষ এসে ভাই। হ্যাঁ, আদা রসুন আর দিবেন না? না, না, আদা রসুন আর দিব না। এইভাবে আর কয়টা বানাবেন? আর একটা বানাবো। আর একটা। আর গরুর মাংস কখন থেকে কখন? ভোর 5টার দিকে। ভোর 5টার সময় থেকে শুরু হবে? হ্যাঁ। মানে এটা কি রাতের প্রসেস করে রাখেন? হ্যাঁ, রাতে প্রসেসটা করে রাখি। কেন ভাই এটা? এটা হাটের দিন সময় হয় না ভাই, এটা এই প্রসেসটায় অনেক সময় লাগে। হাট কখন থেকে শুরু হয়? আপনার 5:30 6টার থেকে শুরু হয়ে যায়। এত সকাল সকাল মানুষ গরুর মাংস খায়? হ্যাঁ ভাই, সকালবেলায় খাই, তার কারণ সারা রাত
গরুর ব্যাপারীরা জার্নিং করে আসে, ওদের তো ক্ষুধা লাগে, রাত 4টার দিক থেকে আসে ব্যাপারীরা খাইতে, কিন্তু দিতে পারে না। তো তার কারণে আমি সব কিছু টাটকা রান্না করি। এই যে একটা করে কোরায় নামায় আর এরকম করে সাজায় সাজায় রাখে দেই। এটা আপনার ফজরের দিকে গোস নিয়ে আসে উঠায় দেবো। কাকা কি এটা কালকে থেকে একটু ইয়ে করলেন নাকি? কালকেরটা হ্যাঁ একটু গরম করে নিলেন না? হ্যাঁ হ্যাঁ এখন কি কি দিবেন এখানে? এখানে এখন দিব ওই এটা কি দিবেন? গরম মশলা আর হলো পোস্তর দানা। পোস্ত দানা। এটা কি দিবেন? এটা পোস্তর দানা। পোস্ত দানা। হ্যাঁ ও সেই এটা বাটা দেওয়া লাগবে, বাটা বাটা বুঝে। মাংস ঢালতে দেন তাই না ভাই? আর জি ভাই, মাংস কত কেজি ঢাললেন? এখানে 25 কেজি ভাই। 25 কেজি গেল। আরো যাবে না শেষ? আরো যাবে ভাই। এখানে 25 কেজি টোটাল হয়েছে। হ্যাঁ এখানে টোটাল 25 কেজি। সেই ওটা মারো, ওটা মারো। ভাই এটা কতক্ষণ লাগবে শেষ হইতে? এটা হয়তো 1.5 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। 1-1.5 ঘন্টা ধরে এমন শুধু রান্নাই করবেন নাকি? নিচে আছে, নিচে। এটা মশলা ভাই। কি মশলা এটা? এটা রাঁধুনি। রাঁধুনির মশলা। 25 কেজির কোনো কয় প্যাকেট দিলেন? 2 প্যাকেট দিলাম ভাই। এটা দিলেন মরিচের গুঁড়া। হ্যাঁ, মরিচের গুঁড়া। এবার কি দিবেন? সাদা ফল। সাদা সাদা এলাচ। এলাচ। সাদা এলাচ। ইয়ে বানানোর সময় তো এই মশলাগুলো দিয়েছিলেন নাকি? হ্যাঁ মশলা বানানোর সময়। হ্যাঁ হয়ে গেছে ভাই। কয়জন? 3 জন ভাই। আব্বা 300 লাও তো। এটা শুরু হবে না। দেখা আনিস দেখি আছে 10 কেজি বানো আছে। আলাপ বাদ দিও। টাকা নিবা না। তোমার বাসে বাসে মানে ভয়ঙ্কর যাও। খাল হয়ে গেছে। এটা সিরা না। সব মাটির চুলায় রান্না হয় না? ইয়াটা কিন্তু ভাসি ভাসি আছে। এটা কি বলে? মরিচ। মরিচ, শুকনো মরিচ। এটা কি আমি স্বাদ আছে। স্বাদ আছে শুকনো মরিচ। আপনার গোটা শুকনা মরিচ দিলে স্বাদ লাগে। কাঁচা মরিচ ব্যবহার করেন না? কাঁচা মরিচ করে অল্প। শেষের দিকে হতে দিবেন। ভাই এটা নামাবেন কতক্ষণ পর? আর এটা নামাবো আধা ঘন্টার পরে। আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টা পর রান্না কমপ্লিট। হ্যাঁ আধা ঘন্টার পরে রান্না কমপ্লিট। আর মশলা দিবেন না এর মধ্যে? মশলা দেবো। সব দেওয়া শেষ। তারপর নামাবেন আর বিক্রি শুরু। হ্যাঁ। ঝোল কি বেশি হয়ে গেছে নাকি? তাহলে পড়তে দিলে লাগার দোষ এটা। নাড়ার দোষ। কতক্ষণ আর কুলাবেন? হ্যাঁ, রাত থেকে পরিশ্রম করতেছেন। কাকা এটা কি? এগুলো হলো জিরা। জিরার গুঁড়া। শেষের দিকে একটু দিয়ে দেন না? সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে দাদা, তাই না? একদিন খেলে বুঝতে পারবো না মাল কি রকম। সেই জিনিসটা, তাই না? ও, কাকা এটা দেওয়ার পর কালারটাও চেঞ্জ হয়ে আসলো, তাই না? এই যে মাল খাই কালারে। কালারটাও কিন্তু সেই কালার চলে আসলো। কাকা কি এটা শেষের দিকে একদম, তাই না? শেষের দিকে রান্নাটা হ্যাঁ, এখন নামে দিব। এখনই নামাবেন? ওকে। এখন বিক্রি হচ্ছে, তাই না? হ্যাঁ, এখন বিক্রি করা হবে।
রান্না নামাই দিচ্ছি ভাই, এখন রেডি। ওখানে তুলে দাও, সুন্দরকে তুলে দাও, আস্তে আস্তে। আমার সাথে বিক্রি শুরু। আমার সাথে বিক্রি শুরু। তাহলে টোটাল এখানে 30 কেজির মতো আছে নাকি? এই যে গোস ভাত 35 টাকা, মাত্র 35। প্যাকেজগুলো দেখান দেখি। মাত্র 35 টাকা ভাই। 35 টাকা। জি ভাই, মাত্র 35 টাকা, গোস ভাত মিলে 35 টাকা। ওকে, এক বাটি তাহলে কত করে বিক্রি করেন? ফুল বাটি বেশি 120 টাকা, 2 পিস 30 টাকা, হ্যাঁ, 1 প্লেট ভাত 20 টাকা, 50 টাকা। মানে 15 টাকা আপনার মাংসের পিস। যে 15 টাকা পিস, পিস হিসাবে খাইতে পারবে যে কেউ। যে কয় পিস খায়। পকেটে 35 টাকা থাকলে গোস্তুতে ভাত খাইতে পারবে, বাংলাদেশে কোথাও পাবে না, একমাত্র আমার হোটেলে পাবেন। 35 টাকা দিয়ে গরুর গোস ভাত। এটা কয় টাকার প্যাকেজ দিচ্ছেন? এটা 60 টাকা দিচ্ছে ভাই। 60 টাকা, 4 পিস 60 নাকি? 4 পিস 60 টাকা। ভাই প্রতিদিন কত মানুষের খাবারের অ্যারেঞ্জমেন্ট করেন? 1,500 এর মতো ভাই। 2000। আপনার লোকেশন কোথায়? জয়পুরহাট নতুন হাট, নতুন একদম কিসের পাশে? এখানে ছাগলহাটের পাশেই। ছাগলহাটের পাশে। কত করে বিক্রি করেন? গোস ভাত মিলে 80 টাকা ভাই। 80 টাকা করে না? জি ভাই। ওকে, এই যে এইটা না, কয় পিস জি করে ভাই, লাগবে? 4 পিস গোস 1 প্লেট ভাত 80 টাকা। এই যে দেখেন Okay. প্যাকেজটা দেখেন, জোস জোস। ভাত দিয়ে 80 টাকা, গোটা বাংলাদেশে দিতে পারবেন এরকম তো। এই গোটা বাংলাদেশে দিতে পারবে না। এই যে নলি আছে, বড় বড় নলি, নলি কত করে? 60 টাকা পিস। 60 টাকা পিস এই বড় বড় নলি, তাই না? জি, জোস। আর ভাতের দাম আলাদা? ভাতের দাম আলাদা। Ala na tulog apa